রাতের অন্ধকারে ভাঙড় থেকে আবারও তাজা বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার রাতে ভাঙড় ২ নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া তেঁতুলতলা এলাকা থেকে ৭টি তাজা বোমা উদ্ধার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আইএসএফদের অভিযোগ, তৃণমূল এলাকায় বোমা মজুত করছে ভোটের কাজে ব্যবহার করার জন্য। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আইএসএফ বোমা মজুত করছিল তৃণমূলকে মারার জন্য। বোমা উদ্ধারকে ঘিরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তবে কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। বোমা উদ্ধারের পর তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে ছবি দেখা যাচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরেই, যে ভাঙড়ে কিন্তু একের পর এক অশান্তির ছবি উঠে আসছে, আজকেও কিন্তু তেমনই যে খবর উঠে এলো যে শনিবার মাঝরাতে বোমা উদ্ধার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে যে কে বা কারা বোমা রেখেছে, সে বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? সঞ্জয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সঞ্জয়, যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি যে ভাঙড়ে একের পর এক কিন্তু ঘটনা উঠে আসছে বিধানসভা নির্বাচন সামনে, এবং তার আগে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ে। সেখানে প্রায় প্রত্যেকদিনই আগ্নেয়াস্ত্র বা বোমা উদ্ধার এরকম ঘটনা কিন্তু লেগেই রয়েছে। আজকেও কিন্তু তেমনই একটি খবর উঠে এলো। বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়। হ্যাঁ দেবাঞ্জলি, যেমনটা তুমি বলেছো, গত কয়েকদিন ধরে যেমন দেখা যাচ্ছে ভাঙড়ে প্রতিনিয়ত কিছু না কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। একদিন অস্ত্র উদ্ধার, বোমা উদ্ধার, আবার গতকাল উদ্ধার, আবার কাল রাতে বোমা উদ্ধার, আজ সকালে বেশ 7টি তাজা একদম বোমা উদ্ধার হয়ে গেল এবং কাশীপুর থানা এখান থেকে। এবং সে অভিযোগ করছে এলাকার তৃণমূলরা এখানে বোমা রাখছে, যেহেতু ভাঙড় তৃণমূলে হাতছাড়া হতে চলেছে, তারা বুঝে গেছে স্থানীয় নেতৃত্ব, তাই জন্য তারা ভাঙড়কে উত্তপ্ত করার জন্য প্রতিনিয়ত এখানে এটা কারসাজি করে এরা বোম রাখছে। এখানে কেন্দ্র বাহিনী যেখানে তল্লাশি করেছে, পুলিশ যেখানে তল্লাশি করেছে বোম, এবং এর আগেও একটি অগ্নিশস্ত্র উদ্ধার করা হয়েছে, তার পাশাপাশি কিছু বোম উদ্ধার করা হয়েছিল। আবার বোম আসছে কোত্থেকে, এই নিয়ে যেমন ধোঁয়াধন। অপরদিকে তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে এইসব কাজ তৃণমূল করে না, কারণ তৃণমূলের এখানে শক্ত ঘাঁটি, আর ভাঙড় এবারে ওদের হাত থেকে হাতছাড়া হবে, এবং তৃণমূল এখানে শক্ত ঘাঁটি করে গাড়বে। সেই জন্য তৃণমূলকে যাতে কলঙ্কিত করা যায়, সেই জন্য এটা বিরোধী পক্ষ থেকে করা হচ্ছে, এবং তৃণমূলের নামে দোষ মানে পাল্টা দোষ প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু তদন্ত সাপেক্ষে যেটা হচ্ছে, প্রতিনিয়ত যে ভাঙড়ে যে বোম আসছে, এই বোমটা আসছে কোথায়, কি যেমন সূত্র করে বিজেপি পক্ষ থেকে যেমন জানানো হচ্ছে যে বিহার থেকে বাংলায় বোম আনা হচ্ছে, এবং বাংলাকে অশান্তি করার জন্য এটা একটা প্ল্যান নির্ধারিত করা হয়েছে। কিন্তু কারা বোম আনছে বা কিভাবে, কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে যেখানে কেন্দ্র বাহিনী আছে, পুলিশ মোতায়েন করা হয়েছে ভাঙড়ে, যে গত কয়েকদিন ধরে যে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়, বাসন্তী, এইসব যে লাগোয়া এরিয়া, সুন্দরবন লাগোয়া এরিয়া, দক্ষিণ 24 পরগনার মূলত এখানে যে প্রতিনিয়ত বোম আসছে বা আতঙ্কিত করার জন্য, যে শান্তপূর্ণভাবে যাতে ভোট না হয় তার জন্য বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হয়, সেই জন্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দেবাঞ্জলি। সঞ্জয়, পুলিশের কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তারা কি কিছু বলছেন কে বা কারা এই কাজ করতে পারে? কিছু কি জানা গেছে সে বিষয়ে? হ্যাঁ, এখনো প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা যায়নি, কিন্তু তারা কিন্তু কাশীপুর, যে উত্তর কাশীপুর থানা থেকে যেটা জানা যাচ্ছে, সূত্রের মারফতে যেটা জানতে পারছি, যে এখানে সন্ত্রাস করার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে অগ্নিশস্ত্র বা বোম মজুত করা হয়েছিল। যেহেতু পুলিশে একদম চিরুনি তল্লাশি হচ্ছে, যে বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে রাখা বোম যেহেতু উদ্ধার হচ্ছে, তার আপনার করছে এইটা কিন্তু প্রাথমিক চেক আপে ধরা পড়ছে। এর আগে যদি কেন্দ্র বাহিনী এসেছেন, কেন্দ্র বাহিনী তল্লাশি করছে, পুলিশ যে সরাসরি যে বলছেন যে এখানে কোনো রকম বড় কোনো বিস্ফোরণ হবে না, এটা কিন্তু তারই অপরদিকে পাশাপাশি দেখা যাচ্ছে যে বোম প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে। যেমন গত কয়েকদিন আগে দেখা গেল একটা কার্তুজ উদ্ধার হলো, তারপর থেকে একদিন পরে দেখা গেল একটা আগ্নেয়শস্ত্র উদ্ধার হলো, আবার দেখা গেল জলাশয় থেকে বোম পাওয়া গেল, পরের দিন দেখা গেল ছোপের থেকে বোম পাওয়া গেল, আজকে আবার কাশীপুর উত্তর থানা এলাকা থেকে আবার 7টি বোম পাওয়া গেল। এই বোমগুলো আসছে কোথায়, এইটাই হচ্ছে এখন প্রশ্ন, যে এত যদি নিরাপত্তা দিয়ে এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের আগে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে, কেন্দ্র বাহিনী পর্যাপ্ত রাখা হয়েছে, রুট মার্চ করা হচ্ছে, তাহলে কি কোথায় নিরাপত্তা বলায় ফাঁক রয়ে যাচ্ছে? একটা প্রশ্ন উঠছে। যদি এতই নিরাপত্তা কঠোর হয়, তাহলে ভোট এখন বাকি আছে, মূলত এখনো কয়েক দিন বা কয়েক সপ্তাহ বাকি আছে বলা যেতে পারে। তার আগে যদি এইভাবে বোম আসে, কেন্দ্র বাহিনী মজুদ রেখে যদি বোম হয়, উদ্ধার হয়, তাহলে লাভ বোঝে সাধারণ স্থানীয় মানুষ
তাদের বক্তব্য পরিষ্কার যে তারা আতঙ্কের পরিবেশ যেটা বলা হয়েছে সুস্থ স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে, সেটা তো মোটেই তাহলে হচ্ছে না। আর মূলত আদেও যে ভাঙড়ের কায়দায় চলছে এবং আরো বেশি পরিমাণ অস্ত্র মজুদ হচ্ছে, কিন্তু কারা মজুদ করছে প্রশাসনের পক্ষে সরাসরি সাধারণ মানুষ আঙুল তুলছে এবার। একদমই। সঞ্জয়, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা ঠিক কতটা আতঙ্কে রয়েছেন? পরপর বিগত দিনে এরকম ঘটনা, তার মধ্যে সামনেই বিধানসভা নির্বাচন, তারা কি বলছেন? তারা ঠিক কতটা আতঙ্কিত এই ঘটনাগুলিতে? বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন করার জন্য বোম বা আতঙ্ক করার জন্য এইসব করছে সাধারণ মানুষ। এটা প্রথম সাধারণ মানুষের প্রশ্ন। দ্বিতীয়ত সাধারণ মানুষ যে বলছে যে এসআইআর করে যে নির্বাচন কমিশনের যে সুস্থ একটা বাতাবরণ বার্তা দেওয়ার চেষ্টা করেছিল, যে তার থেকে বলতে পশ্চিমবঙ্গের নজিরবিহীন এর আগে কোনো বিধানসভা ভোটে এত আগে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়নি। যেখানে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে এবং সেখানে তারা কোথাও একটি মনোবল তুঙ্গ পেয়েছিল যে হয়তো শান্তিপূর্ণভাবে ভোট হবে, যে কোনো রাজনৈতিক দল সরকার গড়তে পারে, যে কোনো রাজনৈতিক দল বিধানসভায় জয়লাভ হতে পারে। তার জন্য সাধারণ মানুষ মোটেই চায় না যে কারোর প্রাণহানি হোক, সরকারি সম্পত্তি নষ্ট হোক, সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস হোক বা বোমে আতঙ্কে কারোর প্রাণ যাক। কিন্তু তারা সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে এইভাবে যদি বোম পাওয়া যায়, এখানে নিরাপত্তা দিয়ে বলায় মুড়ে রাখা হচ্ছে, বলা হচ্ছে কেন্দ্র বাহিনীর টহল লাগা হয়েছে, পুলিশ সক্রিয় ভূমিকা পালন করা যাচ্ছে, তারপরেও যদি বোম পাওয়া যায় সাধারণ মানুষ কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা যথেষ্ট আতঙ্কিত যে ভোটের এত আগে যদি এই পরিস্থিতি হয়, ভোট যত সামনে আসবে তখন তাহলে রক্তাক্ত হবে হয়তো আবার বাংলা এবং বাংলার ভাঙড় রক্তাক্ত হবে। যেমন গতবারে আমরা মূলত বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম নন্দীগ্রামকে যেভাবে নন্দীগ্রাম শিরোনামে উঠে এসেছে, এবার দেখা যাচ্ছে ভাঙড় ততটা শিরোনামে উঠেছে। মূলত স্পর্শগত যে আবার অপরদিকে প্রশাসনের থেকে এবং কেন্দ্র বাহিনী থেকে যে রুট মার্চ তারা চিহ্নিত করেছে এলাকা, সেই এলাকার মধ্যে বাসন্তী যে ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটা এই একটি ঘটনা। ভাঙড় তার পূর্ব ক্যানিং এর ঘটনা, তারপর ভাঙড়ে প্রতিনিয়ত যে বোম উদ্ধার এবং অগ্নিশস্ত্র উদ্ধার হচ্ছে তার নিয়ে স্পর্শগত এবং বলাই যেতে পারে এক কথায় যে আগামী বিধানসভা নির্বাচনে সকলের চোখ থাকবে এই ভাঙড়ের প্রতি এবং সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কিত। একদমই। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। শুনুন, আমার কাছে প্রথমে একটাই প্রশ্নটা হলো যে যেখানটাকে বোমটা পেয়েছে এইটা আমাদের আইএসএফ এর ছেলে কেউ দেখতে পেলো না, টিএমসি ছেলেটা ওখানে কিভাবে দেখতে পেলো, এটা আমার প্রথম প্রশ্ন। আর তারা যে দেখতিটা যে পেলো আমাদের আইএসএফ এর ছেলে দেখতে পেলো, টিএমসি ছেলেরাই প্রথমেই দেখতে পেলো, আর কারোর চোখ লাগলো না? যে কোনো আইএসএফ এর চোখে কি সাধারণ মানুষের চোখেও পড়লো না, শুধু ওদের চোখেই পড়লো? আমরা ওরকম অশান্তির রাজনীতি আমরা করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই, ঠিক আছে? এটাই হলো কথা। সেটা ভালো রকম জানে, সেটা আপনার ওটা বাউনিয়ায় যে ঘটনা ঘটেছে দেখেছেন তো, পুকুরের ভিতরে বোম পেয়েছে, কারা বেঁধেছিল? টিএমসিরা। সে ওইদুল কোথায়? সে বাড়ি নেই কেন? টিএমসির যে ওইদুল যে শওকত মোল্লার সাথে থাকে ওইদুল, সে ওইদুল এখন কোথায়? সে বাড়িতে নেই কেন? এখানে এসে তো দেখলাম সর্বপ্রথমে প্রশাসনের মাধ্যমে শুনতে পেলাম যে এখানে বোম পাওয়া গিয়েছে। অনুমানিক বলছিল 7 পিস বোম। এগুলো সম্পূর্ণ আইএসএফেরই কাজ। আমরা রাস্তা দিয়ে শুনতে পেয়ে আসছিলাম, এসে দেখতে পেলাম ওরাই কিছু ছেলে ওই সাইড দিয়ে পালাচ্ছে, ওদেরই কাজ এই কাজগুলো।